আগামী 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কলকাতা থেকে সাইকেল চালিয়ে বাংলাদেশে এসেছেন 5 যুবক। আজ 15 ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে বেনাপোল চেকপোস্টে এসে পৌঁছেছেন ওই 5 যুবক। পাসপোর্টের কার্যাদি সম্পন্ন করে দুপুর 2টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তারা। বাংলাদেশে আসা এই যুবকরা হলেন দলনেতা শশাঙ্ক মিদ্যা, সদস্যদের মধ্যে আছেন রাহুল সেন, সৈকত মণ্ডল, রৌনক দত্ত ও নিমাই মণ্ডল। এদের মধ্যে 4 জন সাইকেলে ও নিমাই মণ্ডল দৌড়ে ঢাকায় যাবেন। এই সময় দলনেতা শশাঙ্ক মিদ্যা গণমাধ্যমকে বলেন, মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা। যে ভাষায় আমরা আত্মিক শান্তি পাই সেই ভাষা আমাদের মাতৃভাষা। মাতৃভাষা শুধুমাত্র প্রকাশের মাধ্যম নয়, মাতৃভাষা এক শান্তির অনুভূতি, নিজের স্বাধীন অস্তিত্ব বজায় রাখার একটি উপায়। মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান। একই আকাশ একই বাতাস, দুই বাংলার মানুষের ভাষা এক। আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলাদেশের মানুষের জন্য আমাদের প্রাণ কাঁদে। তাই তো ছুটে এসেছি বাঙালি বাংলাভাষী মানুষের পাশে। এ সময় তিনি আরো বলেন, আপনারা ভাষার জন্য জীবন দিয়েছেন, স্বাধীনতার জন্য অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন। ভাষা আর স্বাধীনতার জন্য এত ত্যাগের নজির পৃথিবীতে অন্য কারোরই নেই। এজন্য আপনারা গর্বিত জাতি। উল্লেখ্য, ভারতের এই দলটি 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে।